মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে ববি হাকিম ইসলামের দাওয়াত দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে হুমায়ুন কবির বলেন যে 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। কেটে বলিনি অবজেকশন। আপনার সেই রেকর্ড আছে। আমি এটা বলেছিলাম 30শে এপ্রিল মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি ঠিক আমার বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর, ওই দপ্তরের মাঠে, ওই দপ্তরের এনওসি নিতে হয়, তারপরে কাউকে হেলিকপ্টার নামা, কাউকে মাইক বাঁধা, কাউকে প্যান্ডেল বাঁধা, ডায়াস বাঁধা, সব অনুমতি। যেখানে 17ই এপ্রিল শক্তিপুরে রামনবমীর দিনে রাইট হলো, এসপি, অ্যাডিশনাল এসপি, দুনিয়ার পুলিশ ফোর্স কার নির্দেশে চলে? মমতা ব্যানার্জি। সেখানে রামনবমীর সশস্ত্র মিছিল থেকে শক্তিপুর দেড়পাড়া মুসলিমদের উপরে আক্রমণ হলো পুলিশের উপস্থিতিতে। মুসলিমরা যখন এলাকায় 10,000 লোক পুলিশকে ঘিরে ফেলল, এসপি সূর্যকুমার যাদব এর গাড়ি আক্রান্ত হলো, সিকিউরিটির গাড়ি আক্রান্ত হলো, ওসি শক্তিপুর রাজু মুখার্জি আজকে আর নেই, ইন্সপেক্টর হয়ে অন্য কোথাও চলে এসছে, সে যখন আক্রান্ত হলো, মাথা ফাটলো, সেদিন এই হুমায়ুন কবির ওখানে ল অ্যান্ড অর্ডারের সব রকম সাহায্য, এমনকি পুলিশের 17টা গাড়িকে আমার সেফটি জায়গায় প্রোটেক্ট করেছি, আমি সাপোর্ট দিয়েছি। তাকে আমাকে বলবে যে ওই রাইট লাগাচ্ছে, এ কথা শুনতে হুমায়ুন কবির রাজি আপনি শুনতে রাজি নন, তার জন্য আপনি আচ্ছা মানলাম না হয় কেটে বলেন, আপনি বলেছেন ভাসিয়ে দেবো। আমি জাস্ট শেষ করিনি। আমাকে যখন উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছে, সাতপিড়া আপনাকে 70% ওখানকার মুসলিমদের তো বলেননি, আপনি তো বলছেন আমাকে বলা মানে তো 70% এর মধ্যে 0.01% তো আমি, তাহলে আমাকে উল্টো করে টাঙাবে আর আমি তাকে কি মিঠাই পাঠাবো? না, আমি জাস্ট শেষ করিনি হুমায়ুন বাবু প্লিজ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো যে ববি হাকিম ইসলামের দাওয়াত দেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো হুমায়ুন কবির বলেন যে 30%কে ভাগীরথীর জলে ভাসাবো। তাহলে ধরে নিচ্ছি কি, অঙ্ক কি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে হুমায়ুন কবির এখন নির্বাচনের আগে দল থেকে বেরিয়ে এসে বাবরি মসজিদ বানাচ্ছেন। ইনস্ট্রাকশনে নয়, এটা আমি 12/12/2024 আপনাদের চ্যানেলও ছিল, এবিপি থেকে শুরু করে TV9 থেকে শুরু করে অনেকগুলো চ্যানেলের সামনে যেদিন 12/12-তে আমি বলেছিলাম, সেদিন ঘটনাক্রমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী ছিলেন, আজও তিনি মুখ্যমন্ত্রী, আমি শ্রদ্ধা করি ওনাকে। তিনি ওই জগন্নাথ মন্দিরের যেখানে তৈরি করেছে জগন্নাথ ধাম, ওখানে ঘটনাক্রমে ট্রায়ালে গিয়েছিলেন, ভিজিট করতে গিয়েছিলেন। সাংবাদিকরা আমাকে বলেন যে আপনি এখানে কেন, আপনার নেতৃত্ব জগন্নাথ ধামে গিয়েছে, আপনি জাননি? আলাম আমি কি করতে জগন্নাথ ধামে যাব? আমার তো জগন্নাথ ধামে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আগামী দিনে 6ই ডিসেম্বর 2024 আমি একটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব, এই কথাটা বলেছি। উনি কি বললেন তখন? তারপরে তো কোনো রিয়াক্ট করেনি, আন্ডার এস্টিমেট করেছে, ইগনোর করে গেছে যে 11 মাস ধরে হুমায়ুন কবির এটা চিল্লাচ্ছে, হুমায়ুন কবিরের কথার কোনো, আজকে বলছে এটা ন্যাশনাল ইস্যু হয়ে যাচ্ছে, এটা হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে দেবে, তুমি মুসলমান ভোট পাবে আর বিজেপিকে ভোট দিয়ে দেবে, আমি ক্ষমতাচ্যুত হয়ে যাবো, তার দায় কি হুমায়ুন কবিরের? মানে সেই ইগনোর থেকে আপনার গোসা হয়েছে, আপনার অভিমান হয়েছে, আপনি মমতার সঙ্গে অভিমান করেছেন, গোসা করেছেন, রাগ করেছেন, এখন আপনি বলছেন পলিটিক্যাল পার্টি করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।